আমাদের উদ্দেশ্য কি, যে আমরা মাইক সেটটা ভাড়া দেবো, যেহেতু আমাদের কম্পিটিশনমূলক মাইক সেট, শব্দ দূষণ হয়, ভাড়া দেবো, পুলিশি অত্যাচার যাতে না হয়, ক্লাবগুলো যেন অনেক সময় ভাড়া নিয়ে ভাড়া দেয় না, সেইগুলো যেন না করতে পারে, মাইক মালিক বা লেবারের ওপর বাড়াতে অত্যাচার এগুলো যেন না করতে পারে। এগুলো অলরেডি বন্ধ হয়ে গেছে, তাও কিছু কিছু হয় বিক্ষিপ্ত, কারণ আমাদের মাতালদের নিয়ে ব্যবসা। এবার থেকে গেল ছিল প্রশাসন দপ্তরটা। আচ্ছা, ভালো করে চিন্তা করে দেখুন, যখন ইউনিয়ন ছিল না তখন তো ঝেড়ে কম্পিটিশন হতো, তাই নাকি? হ্যাঁ, পুলিশ তখনও ঝামেলা করতো, তখন সেই মালিক অথবা সেই ক্লাব সেই মাইকগুলো আবার ছাড়িয়ে নিয়ে আসতো, অতটা ঝামেলা হতো না। কিন্তু ইউনিয়ন করার পর অত্যাচারটা পুলিশের আরো বেড়েছে। পুলিশ জানতে পেরেছে যে সাউন্ড ইউনিয়ন আছে বা সাউন্ড কম্পিটিশন হয়, সেখানে জনগণের ক্ষতি হয়। তাই ইউনিয়নের পর একটু ভালো করে চিন্তা করে দেখবেন, পুলিশের অত্যাচার বেড়েছে। সেই অত্যাচার কিন্তু আমরা ইউনিয়নে হাজারো চেষ্টা করে আজও কমাতে পারলাম না। রেলগাড়ির বগির মতো পুলিশ টানছে, আমরা ঝুকঝুক করে চলে যাচ্ছি, তার বিরুদ্ধে কোনো রকম তাদের বুঝাতে পারছি না বা তাদের বিরুদ্ধে প্রতিবাদ করতে পারছি না আমরা। অথচ বিভিন্ন রকম নিয়ম শৃঙ্খলা তৈরি করছি, কিন্তু জায়গায় কিন্তু আমরা এক পাও এগোতে পারছি না। আপনার যে ইউনিয়নই হোক, সাউন্ড জগতে যে কোনো ইউনিয়নই, যে কথা বললাম ভালো করে মন দিয়ে শুনুন, চিন্তা করে দেখবেন আগাতে পেরেছি কি পারেনি। প্রত্যেকটা জেলায় প্রত্যেকটা ইউনিয়ন এখন মিছিল করছে, কিন্তু এখন না, অনেক আগে থেকেই করছে। অনেকের ইউনিয়ন নিজেদের মধ্যেই মিল নেই। রাম এক কথা বললে তো শাম আর এক কথা বলে। যেটা মেন জিনিস হলে পুলিশ প্রশাসনকে আটকাতে হবে, এই দিকটা নজর দিন। এই দিকটা কিন্তু আজও আমরা কিন্তু আগাতে পারলাম না, আজও জায়গায় পৌঁছাতে পারলাম না। ফিল্ড কি শুধু একটা থানার আন্ডারই হয়? ফিল্ড কি শুধু একটা জেলায় হয়? বিভিন্ন জেলায় ফিল্ডটা হয়। এক একটা থানার এক এক রকম রুলস নিয়ে চলাফেরা করে, মানে এক একটা থানার ওসি এক এক রকম নিয়মকানুন নিয়ে চলে। তাই কিছু কিছু থানা আছে সেখানে কম্পিটিশন করলে ঝামেলা করে পুলিশ, কিন্তু সেই সব থানায় সেই সব ওসিগুলো কিন্তু চিরদিন স্থায়ীভাবে চাকরি করে না, তারা কিন্তু বদলি হয়। এই আমার এখানে শান্তিপুরে কম্পিটিশন হলো, বলুন তো, ইউনিয়ন আমাকে দায়িত্ব দিল, আমরা কম্পিটিশন করলাম, মহল্লা কমিটি মিলে সামলে। কোনো সমস্যা হয়েছে? পুলিশে কিছু বলেছে কি? বলেনি। কেন বলেনি? রাত দিন কম্পিটিশন হয় এখানে, রাত দিন আনলিমিটেড কম্পিটিশন হয়, সব সময় মিউজিক আর সাইলেন্স বেজেই যাচ্ছে। পুলিশ কিছু বলেনি। কেন বলেনি? দেখতে হবে। প্রথম কথা হলো, একটা রুলস তৈরি করা হোক, যেটা আমরা ইউনিয়ন আগাতে পারছি না, প্রশাসনকে আটকাতে পারছি না। আমার শান্তিপুরে আমি কি করেছিলাম, প্রত্যেকটা দলের ছেলেকে নিয়ে গিয়েছিলাম শান্তিপুর থানায়, তাদেরকে সাইন করে নিয়েছি, তাই যেন মদ খেয়ে মাতলামি মারামারি না করে লিখে দিতে হবে। যে সেটটা মদ খেয়ে মাতলামি করে সেই সেটটাই অফ করে দেওয়া হবে, তাকে বান্ডিল করে বাড়ি পাঠিয়ে দেওয়া হবে। যে সেটে ছেলে ঝামেলা করবে, ঠিক আছে? আজানের সময় মাইক বন্ধ করতে হবে, যদি মাইক বাজানোর সময় পাশের বাড়ি কোনো অসুস্থ লোক থাকে সেখানে মাইক বন্ধ করতে হবে। আর গন্ডগোল অশান্তি করা চলবে না। পুলিশ সব থেকে বেশি নজর দেয় গন্ডগোল অশান্তি, আর গন্ডগোল অশান্তি হলে আপনি ইউনিয়ন যত নিয়মই করে পুলিশ আসবেই, এইটা করতে হবে। না হলে কিন্তু আপনাকে কোথাও কম্পিটিশন করতে। আমরা সেইভাবে নিয়ে আসলাম রুলস। যখন রোড শো করা হচ্ছে, প্রত্যেকটা দলে 4টে করে ঠান্ডা মাথা ছেড়ে রাখা হয়েছে মাতালগুলো সামলানোর জন্য, গন্ডগোল যাতে না করে। করিনি গন্ডগোল, পুলিশ আসেনি, ঝামেলা হয়নি। পুলিশকে বলে দিলাম যে দুদিনের আমাদের কম্পিটিশন, দুদিনের মেলা থেকে 4 দিনের মেলা হয়েছিল, 4 দিনের কম্পিটিশন, আমাদের এলাকার লোক সয়ে গেছে, সাউন্ড ফাউন্ড, সমস্যা হবে না। পুলিশকে ঠিক কায়দা করে বুঝিয়ে দিলাম, পুলিশ আসলোই না, বরঞ্চ পুলিশ এসে আবার গার্ড দিয়ে কম্পিটিশন করিয়েছে। এটাই হচ্ছে কম্পিটিশন রুলস বা নিয়ম। ইউনিয়নকে বলছি, সবসময় একটা জিনিস মনে রাখবেন, আপনারা রুল তৈরি করুন, সেটা এইটা, ইউনিয়নের দ্বারাই প্রশাসনকে আটকানো কোনোদিন হবে না, আজও হয়নি, কোনোদিনই হবে না। বরঞ্চ প্রশাসন ইউনিয়নকে সবসময় ছোট করছে, চেপে দিচ্ছে বিভিন্ন জায়গায় বিভিন্ন কম্পিটিশনে। আমাদের শান্তিপুরে 2টো কম্পিটিশন, আমার এখানে কম্পিটিশন ছেড়ে হলো, আর তার আগে শান্তিপুর টাউনে একটা কম্পিটিশন, সেখানে দেখবেন 2টো করে বক্স দিয়েছিল। কেন বলুন তো? সেখানে পুলিশ 2টো করে বক্স দিয়েছিল কেন? অনেকে জানে যে শব্দ দূষণ না, সেখানকার ছেলেপিলে বদমাশ বেশি, মারামারি করে বেশি, ওই জন্য পুলিশ 2টো করে বক্স করে দিয়েছিল। সেখানেও কিন্তু ফুল সেটআপ এসেছিল, এটা বুঝতে হবে। কিন্তু প্রচার হয়েছে সেখানে শব্দ দূষণের জন্য বা অত্যাচারের জন্য, কিন্তু না, এখানে গন্ডগোলের জন্য ওই সেটটা বন্ধ করে। তাই পুলিশ শব্দ দূষণের চেয়ে গন্ডগোলটাকে বেশি ভয় পায়, কারণ মাতাল্লায় কোথায় গিয়ে কোথায় ঠেঙা মেরে দেওয়া ঠিক নেই। ইউনিয়নের নিয়ম করা উচিত অবশ্যই, যেসব ক্লাবগুলোকে ধরো একটা জায়গায় কম্পিটিশন হবে, সেটা পশ্চিমবঙ্গের যে কোনো জায়গায় হতে পারে। তো আমরা বিভিন্ন জেলার ইউনিয়নতে একত্রিত হয়েছি, তাই না? বিভিন্ন জেলার মাইক সেখানে আসবে, প্রত্যেকটা মাইক যেন শান্তিপুরে কম্পিটিশন হবে, আমি একটা সেট ভাড়া করতাম। সেই মালিক তখন বলবে যে নিয়মগুলো আমি কাস্টমার বা যারা ভাড়া করে তাদের যে নিয়মগুলো তাদের উপর ছেড়ে দেন, তাদেরকে নিয়মগুলো তৈরি করে দেন, দেখবেন হবে।
পুলিশ আজকাল চলে লোকাল নেতার উপর, তাই তো? নেতার উপর চলে। নেতা চলে কার উপর? পাবলিকের উপর, তার ভোটিং এর উপর। তাই আমার এখানে যদি 10টা ক্লাব আসে মাইক নিয়ে, তো আমরা এই 10টা ক্লাব মিলে নেতার সঙ্গে বসবো এবং থানায় যাবো, সেখান থেকে পারমিশন নিয়ে আসবো যে আমরা কম্পিটিশন করব, গন্ডগোলটা আমরা করবো না। এইটা যদি লিখিত করে দেন, সব জায়গায় কম্পিটিশন করতে দেবে, সব জায়গায় কম্পিটিশন করতে। অনেক জায়গায় হয় রোড জাম করে কম্পিটিশন করছে, রাস্তায় যেতে পারছে না, অ্যাম্বুলেন্স যেতে পারছে না, সেইগুলো কিন্তু লক্ষ্য রাখতে হবে। তাই পার্টির ওপর ছেড়ে দেন। পার্টিকে যখন মাইক ভাড়া দেবেন, পার্টিকে বলবেন যে আমি আপনাদের সেটটা দিচ্ছি, লিখিত করে নেবেন। সেখানে সেটটা আপনারা নিয়ে যাচ্ছেন, আপনারা বাজাবার জন্য, আপনারা কম্পিটিশন করার জন্য নিয়ে যাচ্ছেন, আমরা ভাড়া দিচ্ছি। প্রশাসন এসে মালিক, মাইক বক্স মালিক কি ধরে? পার্টিকে ধরে না, কিন্তু পার্টির ওপর ঠেলে দিতে হবে। পার্টিকে বলতে হবে, চুক্তিপত্র করে নিতে হবে দরকার হলে, যে আপনারা মাইকটা নিয়ে যাচ্ছেন, মাইকটা ওখানে বাজাবার দায়িত্ব আপনারা যখন যেভাবে বাজাতে বলবেন আমরা সেইভাবেই বাজাবো আমার সেটটা। কিন্তু পুলিশ এলে সামলাতে হবে আপনাকে, পুলিশ তুলে নিয়ে গেলে ছাড়াতে হবে আপনাকে। এইভাবে লিখিত করে নিন। এইভাবে যদি নিয়মকানুনগুলো করা যায়, আমরা শান্তিপুর যেভাবে করেছিলাম, এইভাবে যদি নিয়মকানুনগুলো করা যায়, তাহলে অবশ্যই সেই এলাকায় 10টা মাইক সেটে 10টা ক্লাবের ছেলে এক জায়গায় হবে, লোকাল নেতার সঙ্গে বসবে, তারা থানায় যাবে, পারমিশন করবে, সেখানে সাইন করে দেবে। আমরা গন্ডগোল করব না, জাস্ট গন্ডগোল করব না, আমরা মাইকের কম্পিটিশন করব। কোনো কিছু হলে আমরা দেখে নেব, আমাদের ক্লাব দেখে নেবে, আমাদের এই যে জনপ্রতিনিধি আছে আমাদের সঙ্গে এসছেন, সে দেখে নেবে। এই বলে যদি থানায় সাইন করে দিয়ে আসে, অবশ্যই থানার আসবে না, কোথাও কম্পিটিশন করতে বাধা দেবে না। কারণ আমি যবে থেকে এই ব্যবসায় তবে থেকেই শান্তিপুরে কম্পিটিশন করাচ্ছি। আপনারা দেখেছেন শান্তিপুর থেকে কোনোদিন মাইক তুলেছে? দেখেছেন? আমার ফিল্ড থেকে কোনোদিন মাইক তুলে দেখেছেন? আমার ফিল্ডে কোনোদিন মাইকে পুলিশ এসে অত্যাচার করেছে দেখেছেন? কোনোদিন করেনি। এই রুলসটা আমরা মেনে চলি। তাই ইউনিয়নকে বলছি, আমরা যেখানে মাইক ভাড়া দেবো, সেই পার্টিকে বলুন মাইক ভাড়া আমরা দেবো, যদি মাইক ধরে বা মাইকের কোনো সমস্যা হয় তার দায়ী আপনারা। এইভাবে দরকার হলে স্ট্যাম্প পেপারে সাইন করে দিন। এই রুলসটা সব জায়গায় চালু করুন, ছেড়ে দিন পার্টির ওপর। আপনাদের কোনো নাক গলানোর দরকার নেই। ইউনিয়ন অনেক নাক গলেছেন, কিন্তু কোথাও সমস্যার সমাধান, বরঞ্চ কম্পিটিশন আস্তে আস্তে বন্ধ হচ্ছে এই ইউনিয়নের এই রুলসের জন্য। এই জন্যে তাই পার্টির ওপর ছেড়ে দেন। পার্টির ওপর সব রকম লিখে নেন, তো কেউ সব রকম আধার কার্ড নিচ্ছেন, ভোটার কার্ড নিচ্ছেন, ফায়দাটা কি হচ্ছে? আপনি কম্পিটিশন করতে গেলে সেই পুলিশটা আপনাকেই ধরছে, তাই না? তো এই হলো রুলস। তো আপনারা পার্টির ওপর ছেড়ে দেন, পার্টিকে বলুন আপনার ওখানে মাইক আমার যাবে, আপনারা সাইন করে দেন। যদি মাইক ধরে, তোলে বা মাইকের উপর ভাঙচুর হয়, তার ড্যামারেজ এবং পুলিশ ধরে নিয়ে গেলে সেই থানা থেকে ছাড়িয়ে আনতে হবে আপনাকে। তাদের বলে দেন আপনার লোকাল নেতার সঙ্গে মিটিং করুন, মিটিং করে আপনারা মাইক নিয়ে যান, যাতে আর নেতা বললে পুলিশ এমনি শুনবে। আমাদের ইউনিয়ন বা সাধারণ লোকের কথা পুলিশ শুনবে না, ঠিক আছে? যে রুলসটা বললাম ইউনিয়নকে, এই রুলসটা প্রত্যেকটা মাইকওয়ালা তৈরি করুক। যে পার্টি ভাড়া করুক সেই পার্টি দায়িত্ব নেবে, কারণ প্রত্যেকটা এলাকায় আলাদা আলাদা থানা আছে। আমি শান্তিপুর থানায় বাজাচ্ছি কম্পিটিশন, ওই কানলা থানায় এসে আমাকে ঝামেলা করবে না। ব্যাপারটা বুঝলেন? সরকার এক একটা মানে জায়গা ভাগ করে দিয়েছে, এলাকা ভাগ করেছে, এই এলাকার থানা এই এলাকার থানা এই এলাকার থানা, তাই না? যে থানায় যাবে পার্টিকে বলুন, ওই থানাকে পার্টি ছেলেরা দায়িত্ব নিয়ে ওখানকার লোকাল নেতাকে নিয়ে সেই থানায় কথা বলে তারপর কম্পিটিশনে করাক, আমরা যেভাবে করাই। আমাকে মাইক ইউনিয়নের মিটিংয়ে ডাকা হয় না, কারণ আমি আগে ছিলাম, আমি কাঁচা খুলতে ভালোবাসি, আমার কাছে ম্যাও চলে না, আমি ওপেন কথা বলতে ভালোবাসি। সেই জন্যে অনেকে আমাকে দেখতে পায় না। অথচ যখন কোনো ইউনিয়নকে ফোন করে, দাদা হ্যালো, সে আমার সঙ্গে নম্র ভদ্র দাদা বস সব বলে কথা বলে, সম্মানও দেয়। কিন্তু যখন ইউনিয়নে মিটিং হয়, সেই পোড় খাওয়া সেই একই নেতাগুলো একই বক্তব্য দিয়ে চলে যাচ্ছে, কোনো ফায়দা হয় না। আজ পর্যন্ত কোনো ফায়দা হয়নি, কোনো উন্নতি হয়নি। আমার মেন উদ্দেশ্য আমার মাইকটা নিশ্চিন্তে বাড়াতে পারবো, ব্যবসাটা ঠিক করে করতে পারবো। কিন্তু আমরা কি ব্যবসাটা করতে পারছি একদিন থেকে ইউনিয়ন করে? তাহলে কোথায় ভুল আছে আগে সেটা দেখুন। ইউনিয়নের দ্বারা আর হবে না এইসব কাজ, আটকানো কাজ। আমি বলে দিচ্ছি হবে না, কোনোদিন জীবনেও হবে না। উল্টে এইসব কম্পিটিশন আরো বন্ধ হয়ে যাবে। তাই যেখানে কম্পিটিশন হবে, যেখানে ফিল্ড হবে, সেই যে ছেলেরা ফিল্ড করবে তাদের দায়িত্ব দিয়ে দিন। তারা সেখানকার লোকাল থানাকে নিয়ে কথা বলুক, লোকাল নেতাকে নিয়ে কথা বলুক। নেতার চাই ভোট। তাই 10টা ক্লাব যদি নেতাকে গিয়ে ধরে, অবশ্যই নেতা ছুটবে পুলিশের কাছে এবং সেখানে পারমিশন নেবে ফুল দমে কম্পিটিশন করে দেওয়ার জন্য, যেমন আমাদের হয়। উদাহরণস্বরূপ দেখেছেন তো আমাদেরটা। তাই ইউনিয়নটা করে রাখুন, সেটা হচ্ছে নিজেদের জন্য করে রাখুন, অবশ্যই করে রাখুন। কিন্তু এইটা করুন, যেটা বললাম সেইটা করুন। দেখুন
ইউনিয়নে ছিলাম, অনেক সময় তর্ক বিতর্ক আমার সঙ্গে হয়েছে, আমাকে আর ডাকা হয় না, আমি যাইনি। অনেকে ডাকে, আবার আমি যাইনি, ভালো লাগে না, সুরে সুর মেলে না। কারণ ঠান্ডা মস্তিষ্ক দিয়ে অনেক সময় কাজ হয় না। আপনাদের ছোট্ট কথা বুঝি, মহাত্মা গান্ধী বলেছিল এক গালে চড় মারলে আর এক গাল পেতে দেন। ইংরেজরা যাই বলছে সেটা মানুন। ইংরেজ একদিন মারতে মারতে মানে ইংরেজদের মনে একটা দুঃখ আসবে, তারপর ইংরেজ আপনাকে আর মারবে না, কিন্তু সেটা সময় সাপেক্ষ। কিন্তু নেতাজি সুভাষচন্দ্র বলেছিল ইট মারলে তাকে পাথর দিয়ে মারো। আর নেতাজি সুভাষচন্দ্র যদি যেভাবে আক্রমণ করেছিল ভারতকে, ইংরেজদের তাড়িয়েছিল জাপানের সৈন্য নিয়ে, যেভাবে শুরু করেছিল তার উপরে ষড়যন্ত্র হয়েছিল। যদি সেইভাবে শুরু করতো, তাকে ষড়যন্ত্র করে না সরানো হতো, তাহলে আমাদের দেশটা আরো অনেক আগে স্বাধীনতা পেত। এটা জানেন? সব সময় নরম আর গরম দুটোই লাগবে। আমাদের ইউনিয়নের টোটালটাই নরম হয়ে গেছে, এর ভিতরে গরম কেউ নেই। যে কটা গরম আছে তাদেরকে কথা বলতে দেয়া হয় না, বুঝলেন? আর সেই যাবে সে একই বক্তব্য। দেখবেন বক্তব্যগুলোদের কেমন হয়, সবই নিজেদের দোষ। পুলিশ যেটা বলবে সবই নাই মাইকের দোষ দেবে, নাই লেবারের দোষ দেবে, নাই পার্টিকে দোষ দেবে, নাই কম্পিটিশনের এলাকার দোষ দেবে, সবই নিজেদের দোষ, মানে সাউন্ডের দোষ। পুলিশ যেটা ধরে দেবে সেইটাই দোষ। আপনাকে এই বলা আছে, আপনি এই কটা চোখ বাজাবেন, এই কটা বক্স তুলবেন, এই আরে কেন ব্যবসা করছি তো আমরা, কেন ইউনিয়ন করলাম, এই কটা কেন তোলা হবে? এই প্রশ্নটা কেউ করে না, আমি করেছিলাম বলে আজকে আমি সব থেকে বড় বদমাইশ আছে ইউনিয়নে। কারণ আমি ভয় পেয়ে চলিনি কখনো, আমি ভয় পেয়ে চলিনি। নরম গরম দুটোই থাকতে হবে। আমরা ভয় কেন পাবো? আমরা কি ভারতের নাগরিক নই? আমাদের অধিকার নেই এখানে কোনো একটা বিজনেস করে খাওয়ার? স্বাধীনতা তাহলে কেন এসছে? এই জিনিসটা আমরা মাইকওয়ালাকে বুঝতে পারি, এই জিনিসটা প্রশাসনকে আমরা বুঝাতে পারছি না, আজও পারছি না। কয়ে পারবো? ঠিক নেই। তাই ইউনিয়ন গিয়ে কখনো কোথাও গিয়ে নাক গলাতে পারবে না, বা এই প্রশাসন অত্যাচার আটকাতে পারবে না। প্রশাসনের অত্যাচার আটকাতে পারে একমাত্র ওই লোকাল ছেলেপিলে, যে ছেলেপিলেগুলো ভাড়া করে দিয়েছে আপনার সেটটাকে। তাদেরকে বলুন আমরা কিছু নেই, আমরা আমাদের যখন বাজাতে বলবেন তখন বাজাবো, যখন অফ করতে বলবে তখন অফ করবো, যখন কম্প্রেশন করতে হবে তখন কম্প্রেশন করবো। কিন্তু মাইকে টাচ হলে দায়িত্ব আপনার, পারলে ভাড়া করুন, নাহলে করবেন না। করছে না, তাই করবে। লুজটা তৈরি করতে হবে আগে। আগাম যদি আপনি ব্যাটে না, এটা আমি আইন করলে কেউ ভাড়া করবে না, অবশ্যই করবে। করিনি শান্তিপুরি কম্পিটিশনে আপনার ইউনিয়নে আসেন, কেউ আসেন? করিনি কম্পিটিশন করে দেখান এরকম একটা কম্পিটিশন কোনো থানায় গিয়ে, পারবেন না। আমি এই রুলসে শান্তিপুরে কম্পিটিশন করিয়েছি। লকডাউনে আপনাদের মাইকগুলো চুপচাপ বসছিল, চুপচাপ লকডাউনে আমি কম্পিটিশন করেছি শান্তিপুরে। দিমাগ দিয়ে কাজ করতে হবে, সবসময় নরম দিয়ে নয়। ভালো থাকবে, দেখতে পাবেন খবর স্টার।